আজকে আমরা প্রবাবিলিটি এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত এর প্রবলেমগুলোকে নিয়ে আলোচনা করব। এক একটা দেখো, যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রমাণ করো যে পি অফ এ ইউনিয়ন বি লেস অর ইকুয়াল টু পি এ প্লাস পিবি। দুইয়েরটা দেখো, দুইয়েরটা করলেই এক একটা অটোমেটিক হয়ে যাবে। দেখো, দুই থেকে শুরু করছি। দুইয়ের দুটো অংশ আছে। একটা কি বলেছে আগে দেখে নিই। যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রমাণ করো যে পি এ greater or equal to p of a intersection b greater or equal to p of a plus p of b minus 1। ঠিক আছে, দেখো শুধু হিন্টগুলো দিয়ে দিচ্ছি। আমরা কি জানি যে a intersection b is a subset of a। ঠিক আছে, এ বাঁ দিকের সেটটা ডান দিকের সেটের সাবসেট। তাহলে এখান থেকে পাবো পি অফ এ ইন্টারসেকশন বি লেস অর ইকুয়াল টু পি এ। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ, এটা একটু ঘুরিয়ে লিখছি, পি এ গ্রেটার অর ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এটা কোথা থেকে পেলাম? এই যে সাবসেট অফ বি হলে পি এ লেস অর ইকুয়াল টু পি বি হয়। একটা থিওরি পড়েছিলাম। ঠিক আছে, এক নাম্বার। এবার দু নাম্বার দেখাতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার অর ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস 1। আবার পি অফ এ ইউনিয়ন বি, যে কোনো একটা সেটের, ঠিক আছে, যে কোনো একটা ঘটনার প্রবাবিলিটি সবসময় লেস অর ইকুয়াল টু 1 হয়। তাহলে দিস ইমপ্লাইজ পি অফ এ ইউনিয়ন বি মানে পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি লেস অর ইকুয়াল টু 1। ঠিক আছে, দিস ইমপ্লাইজ, এখান থেকে কী পাবো? পি অফ এ ইন্টারসেকশন বি, এটাকে দিয়ে নিয়ে গেলাম আর একটাকে দিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এইটাকে দিয়ে নিয়ে গেলে এটা গ্রেটার অর ইকুয়াল টু হয়ে যাবে পি এ প্লাস পি বি মাইনাস 1। এটা দু নাম্বার। ঠিক আছে, তাহলে অতএব 1 আর 2 থেকে ফ্রম 1 অ্যান্ড 2, 1 আর 2 থেকে কী পাচ্ছি? প্রথমে পেয়েছি পি এ গ্রেটার ইকুয়াল টু এইটা, আর দ্বিতীয়ত এইটা গ্রেটার ইকুয়াল টু এইটা। তার মানে হয়ে যাবে পি অফ এ গ্রেটার অর ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার অর ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস 1। ঠিক আছে, প্রমাণিত। এটাই দেখাতে বলেছে, দেখো। ঠিক আছে, ঠিক আছে, এটা এক নাম্বার হলো, এটা এক নাম্বারের প্রমাণ। এবার দু নাম্বার কি বলেছে? যে পি অফ এ ইন্টারসেকশন বি লেস অর ইকুয়াল টু পি এ। এটা তো করাই আছে এক নাম্বার থেকে, পি অফ এ ইন্টারসেকশন বি লেস অর ইকুয়াল টু পি এ। এটা আবার পি অফ এ লেস অর ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি দেখাতে হবে। ঠিক আছে, এখন দেখো দ্বিতীয় পার্টটা যদি দেখায়, কী দেখাতে হবে? এ, আমরা জানি কি এ ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। তাহলে এখান থেকে পেয়ে যাব পি অফ এ লেস অর ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, এটা 3 নাম্বার নাম দিলাম। আর সর্বশেষ আছে পি অফ এ প্লাস ইউনিয়ন বি লেস অর ইকুয়াল টু পি এ প্লাস পি বি। ঠিক আছে, আবার শেষ পার্টটা প্রমাণ করার জন্য কি করব? পি অফ এ ইন্টারসেকশন বি সর্বদা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে,
যে কোনো ঘটনার প্রবাবিলিটি গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে মাইনাস পি অফ এ ইউনিয়ন বি লেস অর ইকুয়াল টু 0 পাবো। দিস ইমপ্লাইজ পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি লেস অর ইকুয়াল টু পি এ প্লাস পি বি প্লাস 0। বোথ সাইডকে কী করলাম, পি এ প্লাস পি বি দ্বারা যোগ করলাম। তাহলে এই দিকেরটা হয়ে গেল, কত হবে দেখো, এটা ইন্টারসেকশন হবে, সরি। তাহলে পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি লেস অর ইকুয়াল টু পি এ প্লাস পি বি। এটা 4 নাম্বার নাম দিলাম, আর এইটা একটা নাম্বারিং করা হচ্ছিল, এটা ধরলাম এ। ঠিক আছে, তাহলে দেখো এ ফ্রম এটাকে ব্যবহার করব, তারপর 3 নাম্বারটা 4 নাম্বার থেকে পাই। কী কী পাচ্ছি দেখো, ফ্রম এ প্রথম এ থেকে পাচ্ছি পি অফ এ ইন্টারসেকশন বি লেস অর ইকুয়াল টু পি এ। 3 থেকে কী পাচ্ছি, পি এ লেস অর ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি। আর 4 থেকে কী পাচ্ছি, কি পি অফ এ ইউনিয়ন বি লেস অর ইকুয়াল টু পি এ প্লাস পিবি। ঠিক আছে, এটা 2 নম্বর প্রমাণ হলো। তাহলে দেখো প্রবলেম 1টা দেখাতে গেলে কী করতে হবে, প্রবলেম 1টা দেখালে গেলে তোমাকে এখান থেকে শুরু করতে হবে। ঠিক আছে, পি অফ এ ইউনিয়ন বি লেস অর ইকুয়াল টু পি এ প্লাস পিবি দেখাতে গেলে এটা থেকে শুরু করতে হবে। সেই জন্য আমি 1-এরটা করালাম না, 2 থেকে শুরু করলাম। ঠিক আছে, 3-এরটা 4-এরটা তোমরা নিজেরাই করে নেবে। এরকম টাইপের প্রবলেম আমরা করেছি আগে। 5-এরটা দেখো, 5-এরটা কি বলেছে, একটি ঝোঁকশূন্য পাশা নিক্ষিপ্ত করা হলো, ঝোঁকশূন্য 4টি মুদ্রাকে একবার টস করা হলো, তাহলে 2টি টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। ঠিক আছে, একটি ঝোঁকশূন্য মুদ্রাকে 4বার টস করা অথবা 4টে ঝোঁকশূন্য মুদ্রাকে একবার টস করা, কিন্তু স্যাম্পল স্পেস একই হবে। এখানে শুধু আমি হিন্টস দিয়ে দেবো। তাহলে এখানে এন এস, যেহেতু 4টি মুদ্রাকে টস করা হচ্ছে, তাহলে এন এস হয়ে যাবে 2^4, তার মানে হলো 16। ঠিক আছে, এ কে মনে করো 2টি টেল পাওয়ার ঘটনা, ঠিক আছে, তাহলে এন এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে, দেখো 4টে মুদ্রাকে যদি টস করা হয় তাহলে সেখান থেকে 2টি টেল পাওয়ার সেক্ষেত্রে 2টি টেল কত রকম উপায়ে পাওয়া যাবে। ঠিক আছে, 4টে মুদ্রা আছে, মানে এই এরকম টাইপের হলো, তো এইচ আর টি মিশিয়ে এরকম থাকবে, তো 2টো টেল হলে আর 2টো হেড হবে, তাহলে এই 4জনকে কত রকমভাবে সাজানো যাবে, ফ্যাক্টোরিয়াল 4 বাই 2টো টেল হলে 2টো হেড থাকবে, মানে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তার মানে এটা কত হলো দেখো, ফ্যাক্টোরিয়াল 4 মানে 24/2 ইন্টু 2, 4 6 24, একবার লিখে দাও 6। এরকমভাবে করে নিতে পারো, অথবা
একটা জেনারেল সূত্র আছে, এন সংখ্যক মুদ্রাকে যে টস করা হয় সেখানে তাহলে আর সংখ্যক টেল পাওয়ার ঘটনা, আর সংখ্যক বা টেল পড়বে কত রকম উপায়ে, তাহলে এন সি আর এত রকম উপায়ে আর সংখ্যক টেল পড়বে। ঠিক আছে, এন সংখ্যক মুদ্রাকে যদি টস করে তাহলে একবার টেল পড়বে এন সি ওয়ান উপায়, একবার হেড পড়বে এন সি ওয়ান উপায়। এটা হচ্ছে জেনারেল সূত্র। তাহলে এখান থেকে এটা 4টে মুদ্রাকে টস করা হয়েছে, এটা বিকল্প উপায় বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 2বার টেল পড়বে 4C2 উপায়, 3বার টেল পড়বে 4C3 উপায়, যদি বলে 2বার হেড পড়বে 4C2 উপায়। ঠিক আছে, এভাবে করে নিতে পারো। তাহলে অতএব পি অফ এটা আমার বের করতে হবে 6 NA বাই NS মানে হচ্ছে 16, তার মানে হচ্ছে 3/8, এর প্রবাবিলিটি হচ্ছে 3/8। এরপর 6-এর টেনে যেটাই করবে 7-এরটা দেখো, 7-এরটা কি বলেছে, ট্রাওয়েল শব্দের অক্ষরগুলির কোন অক্ষর একাধিকবার ব্যবহার না করে, কোনো অক্ষর একাধিকবার ব্যবহার না করে যথেচ্ছভাবে বিন্যস্ত করা হলে ও এবং ই এর মধ্যে ঠিক 2টি অক্ষর আসার সম্ভাবনা নির্ণয় করো। এখানে শুধু হিন্ট দিচ্ছি, এন এসটা কত হয়ে যাবে, টাওয়েল আছে তো, TOWEL, তাহলে মোট কটা অক্ষর আছে, TOWEL, মোট 5টা অক্ষরকে সাজানো যাবে ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে, তার মানে স্যাম্পল স্পেসে ফ্যাক্টোরিয়াল 5 সংখ্যক এলিমেন্টস থাকবে 120টা। ঠিক আছে, এনএস হচ্ছে 120। এটা মনে করো ও ও ই এর মধ্যে, ও এবং ই এর মধ্যে ঠিক 2টি অক্ষর আসার ঘটনা। ঠিক আছে, তাহলে অতএব এন এ কত হবে আগে দেখে নিই। তাহলে দেখো কত রকমভাবে ও আর ই এর মাঝে 2টি অক্ষর আসে। তাহলে 2টো অক্ষর রাখতে গেলে ও আর ই এর মাঝে, এখানে ও যদি বসাতে যাই, প্রথম আর চতুর্থ স্থানে ও আর ইকে বসাতে পারি, যে কোনো প্রথম আর চতুর্থের মধ্যে যে কোনো 2টো জায়গায় ও আর ইকে বসাতে পারি, বাদ বাকি 2টো জায়গায়, বাদ বাকি যে 3টে জায়গা পড়ে আছে, তাহলে অবশিষ্ট শব্দগুলোকে আমরা রাখবো। এটা একরকম উপায়। অথবা ওকে, ও আর ইকে দ্বিতীয় আর পঞ্চম পজিশনের মধ্যে যে কোনো 2টো জায়গায় রাখতে পারি, হয় এখানে ও রাখতে পারি, এখানে ই রাখতে পারি, এদের মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এখানে ও না দিয়ে এখানে ই, এখানে ও দিতে পারি, আবার এখানে ও না দিয়ে এখানে ই দিতে পারি, পঞ্চম স্থানে ই দিতে পারি। ঠিক আছে, ভাষাগুলো তোমরা নিজেরাই লিখে নেবে, আমি শুধু জাস্ট হিন্টসগুলো দিয়ে দিচ্ছি। তাহলে ও আর ই এর মাঝখানে ঠিক 2টো অক্ষর রাখতে গেলে হয় ও আর ইকে প্রথম আর চতুর্থের মধ্যে রাখতে হবে, অথবা দ্বিতীয় আর পঞ্চমের মধ্যে রাখতে হবে, মানে ও আর ইকে 2টো জায়গায় রাখতে পারি। ঠিক আছে, এই 2টো জায়গায় 2 রকম উপায়ে রাখতে পারি। ও আর ইকে ফ্যাক্টোরিয়াল 2 উপায়ে বিন্যস্ত করতে পারি। ঠিক আছে, ও আর ইকে যেহেতু 2টো স্থানে 2টো বস্তুকে রাখবো, ফ্যাক্টোরিয়াল 2 উপায় ইন্টু, তারপর বাদবাকি যে 3টে জায়গা আছে 3জনকে ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে রাখতে পারি। তাহলে টোটাল এর মধ্যে এতগুলো স্যাম্পল পয়েন্টস থাকবে। এবার এর প্রবাবিলিটি বের করে নেবে, অতএব পি অফ এ ইকুয়াল টু হয়ে যাবে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই 120। ঠিক আছে, এটা দেখে নেবে কত, সেটাই অ্যান্সার। এরপরে দেখো 8, 9 তোমরা নিজেরাই করতে পারবে, 10 আর 11 একই রকম। ঠিক আছে, তো 10-এরটাই করে দিই।
কি বলেছে, একটি বাক্সে 10টি বল আছে যাদের মধ্যে 4টি কালো এবং 6টি লাল। উদ্দেশ্যহীনভাবে 4টি বল তোলা হলো, তো ঠিক 2টি লাল বল তোলার সম্ভাবনা বের করো। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টারটা পড়তে গেলে তোমাকে কিন্তু বিন্যাস সমবায় ওই চ্যাপ্টারটা কিন্তু পড়তেই হবে, নাহলে কিন্তু সহজে পারবে না। ঠিক আছে, তাহলে দেখো কালো বল আছে, এখানে কালো বল 4টে আছে, লাল বল আছে 6টা, মোট কিন্তু 10টা বল আছে। এবার বলেছে বাক্স থেকে উদ্দেশ্যহীনভাবে 4টি বল তোলা হলো, ঠিক 2টি লাল বল তোলার সম্ভাবনা বের করতে হবে। তাহলে দুটো যদি লাল বল হয় তাহলে এখান থেকে দুটো তুলবো 6টা থেকে, মোট যেহেতু 4টে করে তুলছি তাহলে এখানে দুটো তোলা হয়ে গেলে আর দুটো কিন্তু এই কালো থেকে তুলতে হবে। ঠিক আছে, তাহলে এন এসটা কত হয়ে যাবে, আমি শুধু হিন্টসগুলো দিয়ে দিচ্ছি। এন এস হয়ে যাবে, দেখো স্যাম্পল স্পেসে কতগুলো এলিমেন্ট থাকবে, মোট কিন্তু 10টা থেকে তুলছি 4টে, তাহলে 10টা থেকে 10C4 উপায়ে তোলা যাবে। এটা হচ্ছে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসে নমুনা বিন্দু এটা। এই ঘটনা মনে করো ঠিক 2টি লাল, মানে 4টের মধ্যে কিন্তু 2টি লাল তোলার ঘটনা, আমি সংক্ষেপে লিখে দিলাম, ঠিক 2টি লাল বল। ঠিক আছে, তাহলে এন এটা কত হয়ে যাবে, এন এটা হয়ে যাবে 6C2, 6টাকে দুটো, আর 4C2 ইন্টু 4C2। ঠিক আছে, এবারে প্রবাবিলিটি বের করে নিতে পারবে, পি অফ এ ইকুয়াল টু হয়ে যাবে এন এ বা এন এস, ফর্মুলা ব্যবহার করলেই পেয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো 11 তো তোমরাও পারবে, 12 পারবে, 13টা দেখো। 13 কি বলেছে যে এক 13 কি বলেছে, 3টি পাশা একসঙ্গে নিক্ষিপ্ত হলে 3টেতেই 6 পড়ার সম্ভাবনা বের করতে হবে। ঠিক আছে, তাহলে 13-র একেরটা দেখো, আগে এনএসটা বের করে নিই। 3টে পাশাকে যেহেতু নিক্ষিপ্ত করা হয়েছে তাহলে এন এসটা হয়ে যাবে 6 কিউব, মানে হচ্ছে 216। আর এটা মনে করো 3টি পাশাতেই 6 পড়ার ঘটনা সূচিত করে এটা, তাহলে এন এটা কত হয়ে যাচ্ছে দেখো, এন এটা হয়ে যাবে এটা কি করে পাবে দেখো, আমরা কি জানি যে এন সংখ্যক, সরি, তাহলে দেখো 3টে যে পাশা আছে না, 3টে পাশাতেই 6 পড়বে, মানে প্রথম 6, দ্বিতীয় 6, তৃতীয় 6, এটা হচ্ছে স্যাম্পল পয়েন্ট থাকবে, একটাই থাকবে। ঠিক আছে, একটা নমুনা বিন্দুই পাবে এর মধ্যে, তাহলে এন এ ইকুয়াল টু 1। দুটো মুদ্রাকে যদি ছোড়া ছোড়া হয় তাহলে দুটোতেই 6 পাবো, কিন্তু একটা উপায়, এটা মনে রাখবে। যদি এন সংখ্যক মুদ্রাকে ছোড়া হয়, সরি এন সংখ্যক পাশাকে যদি ছোড়া হয় তাহলে এন সংখ্যক পাশাতেই 6 পড়বে, কিন্তু একরকম উপায়। এবারে প্রবাবিলিটি বের করে নিতে পারবে, তাহলে অতএব পি অফ এ ইকুয়াল টু 1 এন এ বাই এন এস, মানে হচ্ছে 216। ঠিক আছে, 2এরটা দেখো কি বলেছে, এটা 1 নম্বর হলো। 2 নম্বর বলেছে 3টির প্রত্যেকটিতে আলাদা অঙ্ক। বি ঘটনাটা কি, বি একটা ঘটনা ধরে নিচ্ছি যে 3টি পাশা এক জায়গায় নিক্ষিপ্ত করা হলে 3টির প্রত্যেকটিতে আলাদা অঙ্ক। বিটা মনে করছি 3টি পাশার প্রত্যেকটিতে আলাদা অঙ্ক পড়ার ঘটনা। ঠিক আছে, তাহলে এন বিটা কত হয়ে যাবে দেখো, এটা বোঝার আছে।
তাহলে প্রথম যে পাশাটা পাবো, তিনটে পাশা আছে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটি যেহেতু আলাদা আলাদা অঙ্ক পড়বে, তাহলে প্রথম যে পাশাটা ছ রকম উপায়ে পড়তে পারে, 1 2 3 4 5 6-এর মধ্যে যে কোনো একটা অঙ্ক পড়তে পারে। এরপর কি হবে, দ্বিতীয় পাশা। দ্বিতীয় পাশায় কত রকমভাবে পড়তে পারে, যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্ক পড়বে, তাহলে এই 6 রকম উপায়ের মধ্যে যে কোনো একটা হচ্ছে প্রথম পাশায় পড়বে, ঠিক আছে? তাহলে প্রথম পাশায় যেটা পড়বে, দ্বিতীয় পাশায় কিন্তু সেই অঙ্কটা পড়তে পারবে না, ঠিক আছে? তাহলে দ্বিতীয় পাশায় 5 রকমভাবে পড়বে। ধরো প্রথম পাশায় 1 পড়েছে, তাহলে দ্বিতীয় পাশায় 1 ছাড়া বাদ বাকি 5 রকম যে আছে সেই রকম 5টি অঙ্ক করতে পারে। এবার তৃতীয় পাশা, প্রথম আর দ্বিতীয় পাশায় যে অঙ্ক দুটো পড়েছে, তৃতীয় পাশায় কিন্তু সেই অঙ্কটা আর পড়তে পারবে না, যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্ক পড়বে বলা আছে, ঠিক আছে? তাহলে প্রথম পাশায় ধরো 1 পড়ছে, দ্বিতীয় পাশায় 2 পড়েছে, তাহলে তৃতীয় পাশায় 1 আর 2 ছাড়া বাদ বাকি 4 রকমভাবে পড়তে পারে। তাহলে 3টে পাশা আলাদা আলাদা পড়বে এতগুলো উপায়ে, 6 5 কিন্তু 4, ঠিক আছে? এরকম পরপর গুণ হয়ে যাবে। তাহলে এর প্রবাবিলিটি বের করতে পারবে, অতএব পি অফ বি ইকুয়াল টু পেয়ে যাবে 6 5 4/6 কিউব। 3 নম্বর দেখো এবার কি বলেছে। 3 নম্বর বলেছে 3টি ভাষা এক জায়গায় নিক্ষিপ্ত হলে দুটি ভাষায় একই অঙ্ক এবং অপরটিতে ভিন্ন অঙ্ক পড়ার সম্ভাবনা বের করো। সিটা মনে করি, সি একটা ঘটনা, সেটা হচ্ছে তিনটির মধ্যে দুটি ভাষায় একই অঙ্ক এবং অপরটিতে ভিন্ন অঙ্ক পড়ার ঘটনা সূচিত করে, ঠিক আছে? তাহলে পি অফ সি কত হয়ে যাবে, তাহলে তিনটের মধ্যে যে কোনো দুটিতে কিন্তু একই অঙ্ক বলতে পারে, মানে প্রথম দ্বিতীয় একই পড়তে পারে, প্রথম তৃতীয় একই পড়তে পারে, দ্বিতীয় তৃতীয় একই রকম, দ্বিতীয় তৃতীয় পাশাটিতে একই অঙ্ক পড়তে পারে। তাহলে তিনটির পাশার মধ্যে দুটো পাশাকে নির্বাচন করতে হবে প্রথমত, ঠিক আছে? তাহলে তিনটের মধ্যে দুটো পাশাকে নির্বাচন করা যায় 3C2 উপায়। নির্বাচন হলো, এই যে দুটো পাশা নির্বাচন করলাম, সেই দুটো পাশায় একই অঙ্ক পড়বে, ঠিক আছে? 6 রকমের মধ্যে যে কোনো এক রকম পড়তে পারে, 6 রকমভাবে পড়তে পারে, ঠিক আছে? 1 2 3 4 5 6-এর মধ্যে যে কোনো একটা অঙ্ক পড়তে পারে এই দুটো পাশায়, তাহলে 6 রকম উপায়ে পড়লো। এরপর অপর যে একটা পাশা পড়ে আছে, তৃতীয় পাশাটায় যেহেতু আলাদা অঙ্ক পড়বে, তাহলে এই দুটো পাশায় যে অঙ্কটা পড়েছে সেইটা ছাড়া অপর যে কোনো অঙ্ক পড়তে পারে, ঠিক আছে? তৃতীয় ভাষাটায়, তাহলে তৃতীয় ভাষাটায় 5 রকমভাবে পড়তে পারে। এটা হলো এনসি, সরি এটা পিসি লিখলাম, এটা এনসি, ঠিক আছে? তাহলে অতএব পিসি সি ঘটনার প্রবাবিলিটি পেয়ে যাবো আমরা 3C2 6/5/6 কিউব। এটা ক্যালকুলেশন করে নেবে। এরপর দেখো 14 নিজেরা করবে, 15 করবে, 16 আর 17 কিন্তু একই রকম, ঠিক আছে? 16টা আমি দেখিয়ে দিচ্ছি একটু। 16 কি বলেছে দেখো, একটি ঝোঁকশূন্য মুদ্রা 7 বার টস করা হলে 4টি হেড ও 3টি টেল পড়ার সম্ভাবনা বের করো। তাহলে এখানে 7টা মুদ্রা করা হয়েছে, টস করা হয়েছে, তাহলে এনএসটা হয়ে যাবে 2^7। আর এ ঘটনাটা মনে করো, এটা জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি, এর ঘটনা কি 4টি হেড আর 3টি টেল, আমি সব সংক্ষেপে লিখছি কিন্তু। তাহলে এটা কত হয়ে যাবে, মোট 7টা বস্তু আছে, ফ্যাক্টুয়াল 7 উপরে সাজানো যাবে, 4টা হেড আছে মানে ফ্যাক্টুয়াল 4 একই রকম, আর 4টি টেল ফ্যাক্টুয়াল 3, এরকমভাবে করে নিতে পারো। এর প্রবাবিলিটি বের করে নেবে এবার। এর প্রবাবিলিটি কত হয়ে যাবে, NA/NS,
ঠিক আছে, এই ফর্মুলা ব্যবহার করলেই হবে। এরপরে দেখো 17 নিজেরাই করবে। 18টা কি আছে? 18 বলেছে কি যে এই 18টা আর ওই 13টা প্রায় একই রকম। দেখো, একটি পরিবারে 4জন শিশু আছে, 4জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার, 4জনের মধ্যে 2জনের একই জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। 18 দাগের হলো। তাহলে এখানে এন এসটা কত হয়ে যাবে? ঠিক আছে, তাহলে 4জন শিশু আছে, প্রথম শিশুর জন্ম তারিখ, বছরে কটা দিন আছে? 365 দিন। তাহলে প্রথম শিশুর জন্ম তারিখ এই 365 দিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে। তাহলে 365 রকম উপায়ে প্রথম শিশুর জন্ম তারিখ হতে পারে। এবং দ্বিতীয় শিশুর জন্ম তারিখ, এটাও 365 রকম উপায় হতে পারে। কারণ কি, প্রথম শিশু যে তারিখে গ্রহণ করেছে, দ্বিতীয় শিশু কিন্তু সেই তারিখে জন্মগ্রহণ করতেও পারে। ঠিক আছে, সেই জন্য 365 রকমই হবে। এরকম করে প্রত্যেকটা শিশুর জন্ম তারিখ 365 ইন্টু 365, 4টে শিশুর জন্ম তারিখ 4টে 365 গুণ। ঠিক আছে, তার মানে 365 উপায়ে হতে পারে। এটা হচ্ছে স্যাম্পল অফ স্পেস। এই ঘটনাটা মনে করো 1 নম্বর। এবার এই ঘটনা মনে করো 4জনের জন্ম তারিখ ভিন্ন হওয়ার ঘটনা। ঠিক ওই 13 দাগেরটার মতো। ঠিক আছে, ওখানে পাশা ছিল, এখানে জন্ম তারিখ দিয়ে দেওয়া আছে। তাহলে এন এটা কত হয়ে যাবে? দেখো, 4জনের জন্ম তারিখ ভিন্ন, মানে প্রথম শিশুর জন্ম তারিখ 365 দিনের মধ্যে যে কোনো একটা দিন হতে পারে, 365 রকম উপায় হতে পারে। এবার দ্বিতীয় শিশুর জন্ম তারিখ, প্রথম শিশুর যে জন্ম তারিখ হয়েছে সেই জন্ম তারিখটা বাদ দিয়ে বাদ বাকি পড়ে আছে 364টা দিন, সেই দিনগুলোর মধ্যে যে কোনো একটা জন্ম তারিখ হতে পারে। তৃতীয় শিশুর জন্ম তারিখ, প্রথম আর দ্বিতীয় এই দুটো দিন বাদ দিয়ে 363 রকম। একই রকম চতুর্থ শিশুর জন্ম তারিখ 362 রকম উপায় হতে পারে। এগুলো খুবই ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে এর প্রবাবিলিটি বের করে নিতে পারবে। তাহলে অতএব পি অফ এ ইকুয়াল টু এন এ বাই এন এর 365, 364, 363, 362 এদের গুণফল বাই 365 ⁴। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে নেবে। এবার 2 দাগের দেখো কি বলেছে। 2 দাগে বলেছে যে 4জনের মধ্যে ঠিক 2জনের একই জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা। বি ঘটনা মনে করো 4জনের মধ্যে 2জনের একই জন্ম তারিখ হওয়ার ঘটনা। ঠিক আছে, তার মানে 2জনে একই হলে বাদ বাকি 2জন যে পড়ে আছে তাদের কিন্তু আলাদা 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 হতে হবে। তাহলে এন বিটা কত হয়ে যাবে? দেখো, প্রথম মধ্যে 4জনের মধ্যে যে কোনো 2জনের একই হতে পারে, তার মানে 4C2 উপায়ে 4জন থেকে 2জনকে নির্বাচন করা যায়। ঠিক আছে, এখন এই যে 2জন একই হবে, সেই 2জনের জন্ম তারিখ 365 রকম উপায় হতে পারে। প্রথম 2জনের জন্ম তারিখ যেহেতু একই, তাহলে 365 রকম উপায় হতে পারে। তৃতীয় জনের জন্ম তারিখ কিন্তু আলাদা হবে, তাই জন্য 364 রকম উপায় হবে। প্রথম আর দ্বিতীয় যে জন্ম তারিখ হয়েছে একই জন্ম তারিখ, সেই তারিখটা বাদ দিয়ে বাদ বাকি 364টা জন্ম তারিখ পুরো থাকে। এটা হলো তৃতীয় জনের জন্ম তারিখ আলাদা রকম উপায়। এবং 4 নম্বর যে শিশুটা আছে তার জন্ম তারিখ তাহলে 363 রকম উপায় হতে পারে। তাহলে অতএব এর প্রবাবিলিটি আমরা বের করে নেব পি বি ইকুয়াল টু এন বি বাই এন এস। এই ফর্মুলায় বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো 18 হলো, 19 পারবে নিজেরাই, 20ও পারবে।
একুশেরটা একটু অন্যরকম, ঠিক আছে। একুশেরটা কি বলেছে, যে 4জন মহিলা এবং 7জন পুরুষের মধ্যে থেকে 6জনের একটি কার্যনির্বাহক কমিটি গঠন করা হয়। কমিটিতে ঠিক 2জন মহিলা সদস্য থাকার, তারপর বলেছে কমপক্ষে 2জন মহিলা থাকার সম্ভাবনা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দেখো পুরুষ আছে তোমার 7জন, আর মহিলা আছে 4জন। এখান থেকে 6জনকে নির্বাচন করতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে এনএসটা কত হয়ে যাবে, টোটাল আছে 11জন, 11জন থেকে 6জনকে নির্বাচন করা যায় 11C6 উপায়। এটা হচ্ছে স্যাম্পল স্পেসের মধ্যে নমুনা বিন্দু। এবার 1 নম্বরে এসো, ঠিক আছে। বলেছে ঠিক 2জন, দুটো প্রবলেম আছে, এর দুটো অংশ আছে, ঠিক 2জন মহিলা সদস্য থাকার সম্ভাবনা কত। তাহলে 2জন মহিলাকে নিলে 6জনের মধ্যে 4জনকে নিতে হবে পুরুষ। তাহলে এই ঘটনাটা মনে করো, ঠিক 2জন মহিলা, সংক্ষেপে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে অতএব এন কত হয়ে যাবে, 7জন থেকে 4জন, 7C4 ইন্টু 4C2। তাহলে এর প্রবলেম বের করে নেবে। তাহলে অতএব কত হয়েছে দেখে নেবে, NA/NS ফর্মুলা ব্যবহার করবে, ঠিক আছে। NA/NS প্রত্যেকটা মান দেওয়া আছে। এটা হলো 1 নাম্বার প্রবলেম। এবার 2 নাম্বার প্রবলেম কি বলেছে, ঠিক আছে। 2 নাম্বারটা কি বলেছে দেখো, 2 নাম্বার বলেছে কমপক্ষে 2জন মহিলা সদস্য থাকার সম্ভাবনা বের করো, ঠিক আছে। কমপক্ষে 2জন মহিলা, তাহলে দ্বিতীয় কেসের জন্য 2জন মহিলা থাকতে পারে, কমপক্ষে মানে মিনিমাম 2জন মহিলা যদি থাকে, 3জন মহিলাও থাকতে পারে, আবার ম্যাক্সিমাম 4জনও নিতে পারি, ঠিক আছে। 5জন নিতে পারবো না, মোট 6জনকে নির্বাচন করতে হবে এই 11জন থেকে। তার মধ্যে কমপক্ষে 2জন মহিলা, তাহলে 2জন মহিলা, 3জন মহিলা, 4জন মহিলা, 5জন মহিলা হতে পারবে না, কারণ ম্যাক্সিমাম 4জন মহিলাই আছে। যদি 5জন থাকতো তাহলে এখানে 5 লিখতে পারতাম। তাহলে এখানে 2জন হলে এখানে 4, এখানে 3 হলে এখানে 3, এখানে 4 হলে এখানে 2। তাহলে দ্বিতীয় কেসে দেখো, দ্বিতীয় কেসটা হচ্ছে এইটা। তাহলে বি ঘটনা মনে করো কমপক্ষে 2জন মহিলা থাকার ঘটনা। তাহলে NBটা কত হয়ে যাবে দেখো, ঠিক আছে। NB হয়ে যাবে 7C4, প্রথমত এইটা 7টা থেকে 4টে তার জন্য, এবং পুরুষ থেকে 7টা থেকে 4টে, আর মহিলা থেকে 4টে থেকে 2টো, অথবা মনে হচ্ছে যেন হচ্ছে প্লাস হচ্ছে, ঠিক আছে। 7টা থেকে 3টে, আর এটা হচ্ছে 4টে থেকে 3টে ইন্টু 4C3 প্লাস, তৃতীয় ক্ষেত্রে 7টা থেকে 2টোও নিতে পারি, আর এর জন্য 4টে থেকে 4টে, এ হলো NB। তাহলে PB পেয়ে যাবো। তাহলে বি গঠনের প্রবাবিলিটি সূত্র বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো 22 নিজেরাই পারবে, ঠিক আছে। 23 নিজেরাই করে নেবে। 24 যে প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, কিন্তু এটা বইতে খুব ভালোভাবে করা আছে, বইয়ের যে এক্সাম্পল দেওয়া আছে ওখানে খুব ভালোভাবে করা আছে, ওটা করলেই হবে, ঠিক আছে। আর করে দিচ্ছি না। 25 নিজেরাই করবে। 26 দেখো কি আছে, 26 কি বলেছে, যে 4টি 1 টাকার মুদ্রা এবং 3টি 50 পয়সা মুদ্রা যথেচ্ছভাবে একটি লাইনে রাখা হয়। প্রমাণ করো যে প্রান্তীয় মুদ্রা দুটি
50 পয়সা হওয়ার ঘটনা 50 পয়সা হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/7। ঠিক আছে, তাহলে এখানে মোট 7টা মুদ্রা আছে, তার মধ্যে 4টি 1 টাকা একই রকম দেখতে, আর 3টি 50 পয়সা ওই একই রকম দেখতে। তাহলে স্যাম্পল স্পেসে এনএস নমুনা বিন্দুর সংখ্যা কত হয়ে যাবে, মানে এনএস এর সংখ্যা টোটাল 7টা আছে, ফ্যাক্টরিয়াল 7 উপায়ে, তার মধ্যে 4টে 1 টাকা একই রকম, ফ্যাক্টরিয়াল 4 বাই 4টে 3 একই রকম, ফ্যাক্টরিয়াল 3। ঠিক আছে, 4টে 1 টাকা একই রকম আর 4টে 50 পয়সা একই রকম, সেই জন্য ফ্যাক্টরিয়াল 4 বা ইন্টু ফ্যাক্টরিয়াল 3 নিচেই গুণ। এটা হলো এনএস এর মধ্যে। এবার এই ঘটনাটা মনে করো এটা মনে করো কি বলেছে যে প্রান্তীয় মুদ্রা দুটি 50 পয়সা। এই ঘটনা কি হচ্ছে, প্রান্তীয় মুদ্রা দুটি 50 পয়সা হওয়ার ঘটনা। ঠিক আছে, তাহলে এন অফ এ কত হয়ে যাবে, 50 পয়সা মুদ্রা দুটোকে ফিক্সডভাবে রেখে দেবো। ঠিক আছে, দুধারে দুটো রেখে দিলাম 50 পয়সার মুদ্রা, এখানে একটা 50 পয়সা, এখানে একটা 50 পয়সা। ঠিক আছে, তারপরে তাহলে অবশিষ্ট কী কী পড়ে আছে, একটা 50 পয়সা পড়ে আছে, আর চারটে 1 টাকা পড়ে আছে, একই রকম 4টে 1 টাকা দেখতে। তাহলে এই 5টাকে 5টি জায়গায় ফ্যাক্টরিয়াল 5 উপরে সাজানো যাবে, বাই 4টে 1 টাকা যেহেতু একই রকম দেখতে, ফ্যাক্টরিয়াল 4 দিয়ে ভাগ হবে, তাহলে এটা হবে এন এ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অতএব পি এটা পেয়ে যাব, পি এ মানে হচ্ছে এন এ বাই এন এস, এই ফর্মুলা ব্যবহার করবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো 27টা করে দিই। একটি বাক্সে 40টি খাম আছে, যার মধ্যে 25টি সাধারণ, সাধারণ মানে হচ্ছে বিমানবাহিত ডাকের জন্য নয়, যেগুলো বিমানবাহিত ডাকের জন্য নয় সেগুলোকে সাধারণ খাম বলে, এবং 16টি স্ট্যাম্পবিহীন আছে। ঠিক আছে, তারপর বলেছে স্ট্যাম্পবিহীন সাধারণ খামের সংখ্যা 10টি কী আছে, স্ট্যাম্পবিহীন সাধারণ, স্ট্যাম্পবিহীন 16 আর স্ট্যাম্পবিহীন সাধারণ হচ্ছে 10। তাহলে বাক্স থেকে নেওয়া একটি খাম স্ট্যাম্পযুক্ত বিমানবাহী হওয়ার ঘটনা, বিমান স্ট্যাম্পবিহীন বিমানবাহী হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে দেখো মোট খাম 40টি, এর মধ্যে সাধারণ, সাধারণ মানে হচ্ছে বিমান বাহিত ডাকের জন্য নয়, যেগুলো সাধারণ খাম হচ্ছে 25টা বলে দেওয়া আছে। ঠিক আছে, স্ট্যাম্পবিহীন স্ট্যাম্পবিহীন খাম 16টা, আর স্ট্যাম্পবিহীন সাধারণ খাম, স্ট্যাম্পবিহীন সাধারণ খাম হচ্ছে 10টা। ঠিক আছে, এরপর কি বলেছে, একটি বাক্স থেকে একটি খাম স্ট্যাম্পযুক্ত বিমানবাহী হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখানে স্যাম্পল স্পেস নমুনা বিন্দুর সংখ্যা কত হবে, একটা খাম তোলা হবে, 40টা থেকে একটা তোলা যায়, 40C1 মানে 40 এরকম উপায়। এরপর দেখো এ মনে করো এ ঘটনাটা হচ্ছে ওই যেগুলো বলা আছে, প্রথমটা কি আছে, সাধারণ,
ঠিক আছে, ব্র্যাকেটে এটা লিখবে স্ট্যাম্প বাহিত খামের জন্য নয়। বিটা মনে করো স্ট্যাম্পবিহীন। ঠিক আছে, তাহলে অতএব এখান থেকে এখানে লিখতে পারি এন এ কটা হবে 25, আর এন বি কত হয়ে যাবে স্ট্যাম্পবিহীন খাম হচ্ছে 16। ঠিক আছে, এবং প্রবলেমে কি বলা হয়েছে দেখো, এবং বলা হচ্ছে স্ট্যাম্পবিহীন সাধারণ খাম, মানে দুটো একই সঙ্গে, স্ট্যাম্পবিহীনও হবে মানে বিও হবে, আর সাধারণও হবে মানে এও হবে। তার মানে এন অফ এ ইন্টারসেকশন বি দুটো একই সঙ্গে দেওয়া আছে, স্ট্যাম্পবিহীন এবং সাধারণ, মানে স্ট্যাম্পবিহীনও হবে এবং সাধারণ খামও হবে। তার মানে এন অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে। ঠিক আছে, 10। তাহলে অতএব এন অফ এ ইন্টারসেকশন বি, এর মাথায় বার, বি এর মাথায় বার, এটা কত হবে? তার মানে এর মাথায় বার মানে সাধারণ নয়, এবং বি মানে স্ট্যাম্পবিহীন খাম নয়, মানে স্ট্যাম্পযুক্ত। ঠিক আছে, তাহলে এন এ বার ইন্টারসেকশন বি বার কত হয়ে যাবে? এর ফর্মুলাটা আমরা জানি, এন অফ এ ইউনিয়ন বি, এটা হচ্ছে ডি মর্গানস ল লাগাচ্ছি, সেট যে থিওরি সেখানে। ঠিক আছে, সেট থিওরির প্রয়োগ করছি এটা। তাহলে এটা মানে কত হবে টোটাল থেকে, মানে 40টা থেকে। ঠিক আছে, ইউনিভার্সাল সেট যা এলিমেন্ট 40টা, ইউনিভার্সাল সেট মানে এখানে মোট খামের সংখ্যা যেটা আছে, 40 থেকে বাদ দেবো কি এন অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু 40 মাইনাস এন অফ এ ইউনিয়ন বি, মানে আবার জানি সেট থিওরি থেকে, সেট চ্যাপ্টার থেকে পারি এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এবার এন এ এন বি সব দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করে দেখবে কত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখবে 9টা আসবে, আমি এটা বসাচ্ছি না, এখানে 40, এন এ মানে হচ্ছে কত 25, প্লাস এন বি মানে হচ্ছে 16, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 10 বসাবে, এটা তাহলে ক্যালকুলেশন করে দেখবে 9 আসছে। ঠিক আছে, তাহলে অতএব এন অফ এ বার ইন্টারসেকশন বি বার, এটা মানে কি, মানে এ ঘটনাও ঘটবে না আর বি ঘটনাও ঘটবে না, দুটো একসঙ্গে। এই ঘটনা ঘটবে না মানে সাধারণ খাম নয়, সাধারণ খাম নয় মানে কি বিমানবাহিত, সাধারণ মানে হচ্ছে বিমানবাহিত ডাকের জন্য, তাহলে সাধারণ নয় মানে তাহলে বিমানবাহিত ডাকের জন্য হবে। ঠিক আছে, আর বিবার মানে বি ঘটনা ঘটবে না, স্ট্যাম্পবিহীন নয় মানে স্ট্যাম্পযুক্ত। তাহলে অতএব এইটা থেকে বোঝা যাচ্ছে এন অফ এবার ইন্টারসেকশন বিবার মানে হচ্ছে স্ট্যাম্পযুক্ত বিমানবাহী খামের সংখ্যা। এন অফ এবার ইন্টারসেকশন বিবার মানে হচ্ছে স্ট্যাম্পযুক্ত বিমানবাহী খামের সংখ্যা, এটা হয়ে গেল 9। এটারই প্রবাবিলিটি বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে অতএব নির্ণেয় সম্ভাবনা, তার মানে খামটি স্ট্যাম্পযুক্ত বিমানবাহী হওয়ার ঘটনাটা হওয়ার সম্ভাবনা হয়ে যাবে 9, 9টা থেকে একটা তুলবো বাই টোটাল 40টা। ঠিক আছে, এটাই অ্যান্সার।
এটা মানে এই প্রবাবিলিটির অ্যাকচুয়ালি বের করতে বলেছে, পি অফ এ বার ইন্টারসেকশন বি বার, এইটার প্রবাবিলিটি বের করতে বলেছে। ঠিক আছে, এটা রাফে লিখে রেখে দিলাম, এই ঘটনাটা প্রবাবিলিটি বের করতে বলেছে।